ধরো এক পাকে কিন্তু নাটার পাটা করেন না দুনিয়ার ইয়া খান রান্নার ঘরে জিনিস কোটা থই একটা জিনিস খুঁজে পাওয়া যায় না লুকিয়ে থই জিনিস বোধ হয় না কি লাগে না তোমার কল লাগবে না তো মোক কি লাগে না তোমরা কবেন পরে আনিয়েছি কিন্তু বাড়িতে তোমরা না কি লাগে না ক খাবে ওরা নিজেকে হিটলার ভাবে আর ইমার যে কি হয়েছে মোর সাথে এমন ব্যবহার করে দিচ্ছে কে দাও ছাড়ো ছাড়ো না বউ শ্বশুর বাড়ি কলবার নড়ন শুরু করছেন না মানে গোটায় বাড়িতে তোমার দুনিয়ার ঢং শুরু করছেন দুনিয়া বিরেঙ্গি মারার জায়গা মান না গোটায় বাড়িতে দিবে আলাং বালাং আর তোর কি দিন দিন কি ঢং মারে নাকি বয়স কমে তো দিন দিন ছাড়ো দাও ঘন্টা ঢং মারার জায়গা মান না তোর ফির আজকে কি হল হুদাই চিল্লে লাগাছিস আর মিসেন কলে পর আসলো না আর ভাউসিন ঠাউসিন কিছু দেখি না গা হাত দিয়ে কথা কইস লজ্জা শরমকে ধুইয়া খাইছিস মোর কোনো ভাউসিনি নাই মুই এলো কোনো কিছু মানো না এইভাবে যাই বাড়ি থাকবে থাকুক না থাকবে ঠিক চলে যাক মোর কোনো ভাইসনিও নাই মোর কোনো বউও নাই আজকে থেকে মুই মুক্ত মুই এই বাড়ি ঢানা আর তোমার বউ শুনি এলে নাড়ু যেন মোর চোখ না পড়ে বউ শ্বশুরি মিলিয়ে বাইরে চিড়িয়াখানা বাড়ান লাগছেন ইনের আজকে কি হইছে ইনে তো এমন করে না আসলে কালকের ঘটনার পর থেকে না দাদা মোর উপরে খেপিয়ে আছে মোরের জন্য এমন লাগাইছে কে বৌমা কালকে তোমার বাড়ি কি এমন হয়েছিল থাক মা তোমার আর উল্লা কথা শোনা খাবে না তোমরা বইসো মুই কলপ কোনা শেষ করো বৌমা এটি আর বসে যাবে না উনি আর কলে পর আরো আসবে চলো ওদি চলো কি রে দা এটা কোনো নাকি কায় ঘটক হ্যাঁ আয় ভিতরে যায় রস রস যাওয়া লাগছে নে বস দা সেদিন তো তুই গেলু না তোর বলে হুট করে শরীরটা খারাপ হয়ে গেল আর কইস না রে শরীরটা এলাও খারাপ কি চেংড়ি দেখালু রে দুইটা চেংড়ি রিজেক্ট হয়ে গেল আর কোষ না চেংড়িও চ্যাংড়াক দেখে নাই চ্যাংড়াও চেংড়িক দেখে নাই মাঝখান থেকে চেংড়ির বাড়ির হুট করে একজন কয়ে ফেলা হইলো বড় ভাইয়ের আগত ছোট ভাইকে বিয়ে করছে আর কি এই নিয়ে ঝামলা তাই আমার রাগতলা কথা কইলে তো ঝামলা হবেই তুই বললে স্যার আজকে যে সাহাখানার খোঁজ নিয়ে যাচ্ছ না তুই খালি ফটোখান একবার দেখ রোশ মোক ফটো দেখার না লাগে তুই ডাইরেক্ট যা বড় মুখ দেখা তাহলেই হবে আচ্ছা ঠিক আছে বড় বাবুকে দেখে লাগছো হ্যাঁ যা। না থাক হ্যাঁ বৌমা হ্যাঁ ঘটক কাকা তোমার ভাসুর কোটে দাদা তো ওই ঘরত আছে চলো তো তোমার ভাসুর ওটা আজকে আমরা সুন্দর সাওয়ার খোঁজ নিয়ে যাচ্ছ ফটোখান যায় দেখাই নমস্কার মুই যাইম না তোমরা যাও মুই গেলে তো সব ভন্ডল হয়ে যাবে আর তোমারটা হইছে কিরে বাবু কি হয়েছে শোন আজকে আমরা সুন্দর সাওয়ার খোঁজ নিয়ে যাচ্ছ তুই আরো আছিস মোর বাড়ি ঘটকালি করিস যে আরে ফটো ধরে যাচ্ছ ফটোখান তো আগত দেখ নিয়ে আসলে অবজার্ভ করা লোকগুলা আমার বাড়ি এসে পাক খাইছে আরে বাবু ফটোখান তো আগত দেখ তোমরা মোর কোথাও আসেন না তো ফটো দেখতে তোর কি অসুবিধা রে মুই দেখি না ফটো দেখ আরে মুই তো হ্যাঁ ঘটক কোন লাগছে আর বৌদি কর না ওই দুই দিন কি হয়েছে হয়েছে আজকে একটা সুন্দর সাওয়ার খোঁজ নিয়ে যাচ্ছ মুই বাবু কল লাগছ ফটোখান তো দেখ ফটো বলে দেখবেন এটা কোনো কথা কে তোর ফটোখান দেখলে কি হয় মুই দেখিম না ফটো কে ফটোটা দেখ দেখলে কি হয় তা তোরা তো ফটো দেখা শখ তুই দেখ না ভিডিওটা তুই করিস তোর মাথার ব্রেন টেন শর্ট হয়ে গেছে বুঝছিস কাকি কল লাগে হুশ পাইস না না হ্যাঁ এইবার তো মোরে মাথার প্রবলেম মোরে টিকের প্রবলেম আর বাকি তোমরা সবাই ভালো আরে বাবু রাগারাগি করিস না তুই ফটোখান তো আগত দেখ সেই সুন্দর পছন্দ তোর হবেই মুই ফটো দেখিম না তুই যত বাঙাস বাঙাস করে লাগছিস এই বয়সে তো কাই বিয়ে করবে না নিহাত তোর বাবা মোর পরিচিত জন্য মুই তোর পিছনে এত পরিশ্রম করে লাগছ তুই কি নিজেও টের পাস না সেঙ্গি না দেখতে তো রিজেক্ট করে দেয় তাহলে তোর কি পরিস্থিতি হয়ে আছে তোর কি মনে হয় ভাই এখন বিয়ে করতে জন্য তোর বিয়ে হয় না আরে তোর বয়স ভাটি গেছে রে ভাটি গেছে তুই বুড়া হয়ে গেছিস ধুর ভাই তুই যা তো যা ইনি আর বিয়ে করা লাগবে না সে না মুই গেলে যাওয়ারে ব্যাংরেতা তোমরা জানেন না বৌদি চেংড়িগুলো কি সুন্দর মেয়ের বাপ দাবি দেবা সব দিতে রাজি খালি সামান্য আনা খুদ আছে সে তো খুদ তোমার বেটার মধ্যেও আছে বয়স বেশি কিন্তু ইনের যে ফুটেনি ওই জানো না রে ভাই
ইনে বিয়ে করলে করুক, না করলে ইনে বালক ব্রহ্মচারী হয়ে থাক। এলে জ্বালা আর মুখ ভালো লাগে ধরেন ঠিক। ইটে বাড়ির একটা মানছি এক রকম। কি বাবু লাস্ট বার কবার লাগছ, তুই ফটোকন দেখবু নাকি মুই চলি যান? আচ্ছা দেখান তো, দেখান যেমন সরকার কোন অপশনের ফটো ধরিয়েছেন দেখান তো। তোমরা দুনিয়াদার চেংড়ি খুঁজি পান নাই, এইটা জানি ধরেছেন মোর জন্যে। এই শালা গাছটা ঘটক গাছটা মারি পারে। শালা ঘটকের বাচ্চা, মোর বাড়ির ত্রিসীমানার মধ্যে তোর চরণ যদি আর কোনোদিন দেখছো না, তো মারি ফেলাম রে, মারি ফেলাম। তুই দুনিয়াদার চেংড়ি খুঁজি পাইছে না, যেই চেংড়ি মই রিজেক্ট করে দেবো ওই চেংড়ি মুখ দেখা জন্য নিয়েছিস তুই। আরো কোটি কার কোন টেরি, কোটি কার কোন ল্যাংড়ি, কোন কানিং নিয়েছিস মোর জন্য। তুই বিয়ে কর ওই টেরি। কি হল তো আমার পিঠে পিঠে আওয়াজ কি হল? কায় জানে রে ঘটক যে কার ফটো দেখাল বাবুক, ওই ফটো দেখিয়ে বাবু যে চেতান চেতিল ওই ঘটকের পিছনে দৌড়াইছে। ফটো দেখিয়ে বাবু এমন একটা রাগ হল, কার এমন ফটো দেখিল? কায় জানে রে, মুই জানো না। ওই যে ফটোটা মাটিতে পড়িয়েছে এলাও। তোলো তো বৌমা ফটো কান দেখি কায় এমন। হ্যাঁ, এটা তোমার দিদি। কি তোমার দিদি? দেখ তো ফটো কান। হ্যাঁ তোমার দিদি আর টিয়ারি। ও বৌমা, তোমার দিদি টেরি, এর জন্য তো বড়বাবু এত চেতান চেচ্ছে। দিদিকে নিয়ে সেদিন এত কাহিনী হয়ে গেল, আর এই ঘটক মরা দুনিয়া তার চেংড়ি খুঁজি পায় নাই, মোরে দিদির ফটো ধরে যাচ্ছে। আচ্ছা বৌমা সেদিন তোমার কি হয়েছে কোন তোমার? মহা মুশকিল তো। দাঁড়ান তো, আপনার কি চোখ কি কানা আছে নাকি, নাকি টেরা? আপনাকে বারবার সই করতে বলতেছি, এখানে আপনি এখানে সই করতেছেন, ওইখানে সই করেন। উকিল বাবু কই সই করব? खत्म टाटा गुड बाय তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ভাষণের গায়ে হাত তুলিস? আরে মোর বউয়ের গায়ে মুই নিজে হাত তুলং না, তুই কোন সাহসের হাত তুলিছিস? কার তোকে এত সাহস দিছে? তা হাত তুলি না, তোর বউ তো সেই প্ল্যান করছে, উনি টেরে দিদি মোর গাল পেছে দিবেন। তোকেও লাগে তো কাই করছে রে 8 ফুটের জন্য চেংড়ি খুঁজির? আর তুই একটা কথা কান খুলে শুনি রাখ, আজকের থেকে তোর সাথে মোর কোনো সম্পর্ক নাই। তুই বিয়ে কর সে না কর, তুই পোঙা মারা যা, মোর কোনো দেখার দরকার নাই। ওই চল। শালার কথাই আছে না, মানুষের ভালো করতে নাই, মানুষের ভালো করে যা আমরাই হলো গেলা খারাপ। মুইও দেখি মাটকুরা তুই চেংড়ি কোটা পাইস। চল। ও বাবু তোর এমনি চেতে নাই, এই জন্যই চেতিছে। সবাই মিলে মোর উপরে উঠি পড়ি লাগছেন না, মানে যাকে পাবেন তাকে মোর গাল বাঁধি দিবেন। মানে মুই কি এতই ফেল দেওয়া নাকি যাকে তাকে বিয়ে করেন? আরে এই টেরি ফটো তোর এই টেরি ফটো, এই টেরি শালা, এই টেরি, এই টেরি শালা, এই টেরি, টেরি শালা। জান, হ্যাঁ লাউয়ের মধ্যে কি মাছের মাথা দেওয়া আছে? হ্যাঁ। ও সেই জন্য তো বলি যে আমার তালুর মধ্যে কি ঘাকাত ভূত করে গুতা লাগে। ওহো, কাটা চলে গেছে জান। এবার থেকে ভাল করে নেঙ্গুল দিয়ে কাটা বেছিয়ে দিব। আর ইমার মাইয়ে ভাতারের নটঙ্গি দেখলে না মোর ঠ্যাঙের রক্ত মাথা দোটে। মুই একটা যাই না, রান্ধন ঘরে দুপুরত খাবার বলছে। খাও বাবু, আস্তে আস্তে খাও। ও এই কেস। কিরে তোরও মন চায় নাকি? হ্যাঁ না মনে মন চায়। মনারও না চায়? আরে তুইও বিয়ে কর, তাহলে তো তোরও বউ তো খোয়ে দিবে এমন করি। দেই তোমার আরো কথা দেখেন না, মাইয়ে ভাতারে আদিক্ষেতা গুলা, মানে ইনারে মাইয়া আছে আর কোনো মাইয়া নাই। আরে ভাই, স্বামী স্ত্রীর মধ্যে তো এতটুকু মিল মহব্বত থাকবেই। তুই বিয়ে কর, তোরও হবে। মোর দরকারই নেই এমন মিল মহব্বতের। মিল মহব্বত তো দূরের কথা, তোর আগত বিয়ে কানে হোক। ওই কয়দিন আগত বলে চেংড়ি দেখির গেছিস, ওই চেংড়ি দুইটাও বলে তো রিজেক্ট করে দিছে। কাই কইল তোমাকে এই কথা? কায় আর কইছে? তোর না মাওয়ে কইলে? মোর মাও কইছে? ভাই না আসো। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, বুঝলুম। তাহলে বাইরের মানছি না, মোর মা বাপে মগ নিয়ে এলাই এরকম কালচার করা শুরু করছে। আরে মগ যদি তোমার বাড়িতে না বসায়, মগ ডাইরেক্ট কয়া দাও না, বাড়ি থেকে বেরিয়ে চলে যান। এত গান কিসের তোমার? হ্যাঁ বাপরে, ওই কি হয়েছে রে, এত ফাল পাইলেছিস কে? মুই ফাল পারং, আর তোমরা যে মনে হয় পাড়ার ধান চাল ঘাটি দিচ্ছেন, ওইটা কোনো হয় না?
তোর নামে কাই ঘানচাল খাচ্ছে? বাংলা বদি কাই করছে মোক দুরি রিজেক্ট করছে? মুই কি রিজেক্টেড পিস? উমরে মোক রিজেক্ট করছে নাকি মুই মোক রিজেক্ট করছং? আর উমার কপাল হয় নাই মোক দেখার মই নাই দেখতে চলিয়েছং। আর মোর নামে তোরা ধানচাল গাড়ি বেরান যে বানসি মোক রিজেক্ট করে দেয়, চেংনি মোক পছন্দ করে না, মোর বয়স বেশি, মুই বুড়ো হয়ে গেছং। একে নিকেশে কতগুলো কথা কয়া থুল, তোর মাথার ব্রেন কি শর্ট হয়ে গেছে নাকি, খারাপ হয়ে গেছে? হ্যাঁ মোরে মাথার ব্রেন শর্ট, আর তোমার ছোট বেটার মাথার ব্রেন খুব ভালো। দুপুরে বসে খাওয়া আছে কে মই ভাত খান না, মই ঘর ঢুকিন না আন্দোলন ঘর। হ্যাঁ বুঝছং, তোর মাথার ব্রেন না সত্যি করে খারাপ হয়ে গেছে। কোন কথার সাথে কোন কথা যে আগে দিয়ে লাগছিস, কোনো আগা মাথাই নাই। মোর নিজের আগা মাথা নাই, মোর কথার আর কি আগা মাথা থাকবে? তোমরা তো মোরে ডিসপুট ধরবেন, মুই মানুষটাই ডিসপুট। ধুর, তোর মতো আত্মওয়ালার সাথে আমি কথা না কম। আসল কথা কি জানিস, তোর না হিংসা আছে, হিংসা। তোর ভাই আর তোর ভাইয়ের বউয়ের প্রেম দেখি না তোর ফাটি লাগছে, বুঝছিস? আরে তুইও বিয়ে কর, তোরও অমন হবে। আজ তুই চেংড়ি খুঁজে না পাইস, তোর ভাউসিনের যে দিদিতে আছে টেরি, উনাকে বিয়ে কর। আরে মোর কি আর বোঝার বাকি আছে যে তোরা সবাই মিলে ওই টেরির সাথে মোর বিয়ে দেওয়ার প্ল্যান লাগাইছেন? মুই বাঁচতে তো তোমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, বুঝলেন? কোনোদিন পূরণ হওয়ার দিন না। আর থাকলে এবার খাওয়া দাওয়ার কথা, এমনিতে তুমি হোটেলত খান, আজকে তুই পারমানেন্ট হোটেলে হয়ে গেলুম, খালি বাড়িতে এসে ঘুমেন। বাবু তুমি আমাকে খাওয়া দাও তো, এদের কাউ কাশনের জন্য না আমার খাওয়াটাই শান্তি মতো হইতেছে না। কথা কম বুঝছিস, শুধু মনে করিস না। প্রতিদিন দুপুরবেলা তোকে তোমরা দেখো তোমরা খাইস, তো তোমার বাড়িতে ভাত তরকারি রান্ধে কি রান্ধে? রান্ধে রে, কে আর রান্ধিবে না? আসলে বাড়ির মুই একলাই না, খালি মাও, আর মা আর কত পেশার দাম, ওই জন্য এক না হোটেলে আসো। তো তুই বিয়ে করিস না কে? বিয়েও কর, বিয়ে করলে না বউয়ের হাতে খাওয়ার পাইস। করিম রে করিম। কি করিম করিম, বিয়েটা কর। তুই বুড়ে হয়ে যাচ্ছিস, তুই মুখকে কি আয়না তো দেখিস না? ওই কি হলো দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। হ্যাঁ শুভ বিবাহ বার্ষিকী মৌসুমীর গ্যাস। থ্যাংক ইউ, আশীর্বাদ। আশীর্বাদ করং এই বছরের জন্য একটা আগুনের গোলা হয়। দেখ তো কি করে আগুনের বলে গোলা, আগুনের গোলা ফির কি আরো? আরে আগুনের গোলা বুঝিস না, পোলা, পোলাটাই যদি আগুনের গোলা হয় একটা। দেশ বৌদি তোমরা যে আর হলে কি কর না। কি আর কং, আজকের দিনও তোমরা খাটকান সাজান নাই। আজকে তো তোমার বাসর রাত্রি হবে নাকি? আজকে তো তোমার খাটকান সাজা খাইলে হয়। থাইস দিদি, তুই যে কি কইস না। আচ্ছা ওগুলা বাদ দে, তোর দাদা কোটে? দাদাকে আসে নাই? হ্যাঁ তো দাদা আসি লাগছে। আচ্ছা আচ্ছা, তোমরা বসো। বৌমা বৌমা, খালি বৌমা বৌমা করলে হবে? বেটা বউ আশীর্বাদ করছেন? আমার আশীর্বাদ সবসময় আছে। সে তো ঠিক আছে, আজকের দিনটা তো তোমার স্পেশাল দিন না। হাত পাতো হাত পাতো, যুগ যুগ বাঁচে থাকো, দুধ ভাত খাও। নানাকে নানাকে। শোনো না মা, যায় যায় আসছে তাক তাক খাবার দিয়ে দাও, সবার তো একবারে জাগাও হবে না। হ্যাঁ হ্যাঁ, মুই ওইটারই ব্যবস্থা করে দিচ্ছ। বৌমা তোমরাও আসো। হ্যাঁ যাও দিদি, আগত খায় না। আরে তুই এত এসে বসি আছিস, তুই কেমন চ্যাংরা রে? বাড়ি দেখান অনুষ্ঠান, কতলা কাজ আছে পড়ি, তুই ওই কাজ না করিয়ে এত চ্যাপ্টার আগে বসি আছিস। এলে অনুষ্ঠান কয়, যাও তোমরা করো, যাইলে আদিক খেতা, মুই এলে নাই। আরে জ্বালা, উমরি এখন শখ করিয়ে এনবিচ্ছিরি করে দিচ্ছে, করুক। হ্যাঁ, সাগাই সদর আত্মীয় স্বজন সগাই এসে খুঁজে দিচ্ছে যে বড় বাবু কোটে, বড় বাবু কোটে। আর তুই এত এসে চ্যাপ্টার আগে বসিয়েছিস। তোমার ভাইয়ে ভাইয়ে ক্যাসাল সাগাই সদর পাড়া প্রতিবেশী কে বুঝি তুমি? হ্যাঁ, আমার বাড়ির ক্যাসাল বাড়ির থাকবে, মানুষ কে বুঝবে? তা তুই মোকালা কি করি কইস? আরে জ্বালা, তোর ওটা কিছুই করা লাগবে না। এই টারি বাড়ি লাগছে এখন দেওয়া থাওয়া কর, তাহলে এলে বুঝি যাবে আমরা সবাই যে আমরা ভাই ভাই মিল মহাবার ঠিকই আছে। ঠিক আছে, মুই যাবার লাসং, কিন্তু যদি মাইয়ে ভাতের মশাই নটঙ্গি করে না, ক্যাসাল বল লাগি যাবে। আরে যারা উমার সামনে তো যাওয়ারই দরকার নাই। আমরাই আগত বসলাম। আর আগে পরে কি বসায় খাবে, আমাকে দিয়ে শুরুটা করুক আমরা। বৌমা বলছেন? হ্যাঁ বসে বসে। আর পাতা গেছেন দে দে। অ্যানিভার্সারি রোমাঞ্চি দিনের বেলা করে। আরে আলা ডিজিটাল যুগ, সব চলে। কিরে, তোর বিয়ের আশায় থাকতে থাকতে মুই বুড়ি হয়ে গেলুম, তাও তুই বিয়ে করলু না। 2 দিন পরে মোর বেটিকে বিয়ে দেওয়া খায়, তাও আর তুই বিয়ে করিস না। তুই কি আর বিয়ে করবু না?
তোর ভাইয়ের বিয়েও খাইলং, আজকে বিবাহ বাসী খাওয়া লাগছি, দুদিন পরে ছাওয়া হবে, তার অন্নপ্রাশন খাবো, তুই গিয়ে তাও বিয়ে করবু না রে? যখন তোর ভাইয়ের ছাওয়া আসিয়ে তোকে যেটা করে দেখাবে তখন তুই বিয়ে করবু? দেখ ভাই, মোর কথাগুলো শুনতে হয়তো তো খারাপ লাগি ধরছে, কিন্তু এইটাই বাস্তব। এলা যদি তুই বিয়ে না করিস তো দুদিন পরে কিন্তু কইনে কাউ দিবে না। তো এইটা চাংলা বিয়েও করে না কে নাকি বিয়েও করবে না? আরে ওই জন্যই তো মুই কতলা কথা শুনেলুম, তোমরাও দুই একটা কথা শুনেন তো, যদি ওর মুখ দিয়ে কিছু বের হয়। আসুক কাকত। আর কি রে, জল নাই দিতে আগতে স্যালাড দিবে ধরছিস? তোর মাথাটা গেছে। তোর বৌদি ঠিকই কইছে বুঝছিস, বিয়েটা কর, বিয়েও করলে মাথার প্রবলেম সব ঠিক হয়ে যাবে। বয়স তো কথায় 35 পার হয়ে গেছে, আর কতদিনে বিয়েও করবো? ওইখান গান শুনিস নাই, বুড়ে বয়সে বিয়ে করলে লোকে ফসল খাবে, ওই অবস্থা কিন্তু তোর হবে। লাস্টে গাছত ফলে ধরবে না। মোর বিয়ে খান কি তোমার মাথার বিষ নাকি? মোর যারা সময় হবে না আমি ঠিক বিয়ে করিনি, তোমাকে তো কল লাগবে না। তোরা নিমন্ত্রণ খাবার আছেন, খাওয়া দেওয়া চুপচাপ চলে যাও। আজ না খান না পোষায় চলে যাওয়ার পান। কি রে বাবু, এত চিল্লি চিল্লি লাগছিস কে? মানসি লাগ নিমন্ত্রণ করে ডেকে আনছি আর ওর মেজাজ দেখা যাচ্ছিস কে? কি হচ্ছে তোমার? আর ইনি এটা কি করে? না রে বিকাশ ভাই, উঠি চলে যাই। তোর দাদার একটা ভালো লাগে কথা বলুন, ওরে বাপ, উনি একটা চাটান করে উঠিল। এই তোকে কাজ দেওয়া ফাওয়া করে কইছে রে? মা তুই না কইছিস শালা একদিন পরে বাড়িতে একটা অনুষ্ঠান করে লাগছ, তাও না ভন্ডল করে দিয়ে লাগছে। মোর ভালো তো তুই দেখি পাইস না, না যা থেকে যা। আরে তোর এলে 2 টাকার অনুষ্ঠান না, এই বাঁধা ধার ধারে না। তোর আগে পাশে কোনোদিন ছিলুমো না, আর কোনোদিন আসিমো না। কর তোর অনুষ্ঠান কি করিস কর। দাদা ওই আত পাগলার কথা তুই কিছু মনে করিস না, ওই শালা হাফ মেন্টাল। বস তুই বস। আর মা তোকে একটা কথা কম, উনাগার যাতে মোর এই অনুষ্ঠানে আশেপাশে না থাকুন। তুই একলাই করিস পাইস কর, নাহলে তুইও চলে যা, মুই একলাই করিম। হ্যাঁ তুই যা যা, মুই করে দিচ্ছি, যা তোমরা বসো, মুই জল নিয়ে এসে দিচ্ছ। হ্যাঁ কাকি, তোমার না বড় বেটা না টলি ব্যাগ ঠ্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে? যাক গোটা কোটে যাই যাক, আপনি এলা ঘুরিয়ে আসবে। কথাই আছে না, সাইসেরা কুকুরের গতি আছে। হ্যাঁ বড় বাবু, তুই আসবো তো, একবার ফোন করে জানাবো তো। হুট করে এমনি করে যায় তা? ওই যে বৌমার আজকে ডেলিভারি ডেট। ও তা মুখে যাওয়া হবে নাকি? গেলে তো ভালোই হয়। তার এই একটা ধর নিয়ে যা, দেখে মুখ দে, যা তুই মুখ ধর। যা যা ধর, যাও দেখে শুনে যান। যাও, কিছু হলে ফোন করেন। পেশেন্টের গার্জিয়ান কে? এই যে ম্যাডাম, একটা গামলা, একটা হোগলা সাবান, একটা তেল আর সাবান পাকে আপনি নিয়ে আসেন। যা ডাক্তারবাবু। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নাই, সব ঠিকঠাক হবে। মৌসুমী বর্মন বাড়ির লোক কে আছে? এখানে একটা সই করেন। এখানে এটা কি কিছু শুই ম্যাডাম? আপনার বউ হয় না? না না, আমার তো বউ নয়, আমার হচ্ছে ভাইয়ের বউ, ভাসানি হয়। ভাউসানি হয়? কেন বিয়ে করেন নাই? কেন বউয়ের ডেলিভারি হয় নাই? জানেন না ডেলিভারির সময় কিসের সই নেয়? আরে ম্যাডাম আমি আরে বেশি কথা না বলে আগে সই করেন তো। আপনাদের মতো অশিক্ষিত লোকদের জন্য আমাদের সমস্যায় পড়তে লাগে। ডাক্তারবাবু, মা মেয়ে দুজনে সুস্থ আছে। আচ্ছা, একবার যে ব্লাড রেডি করার কথা বলা হয়েছিল, ব্লাড রেডি আছে তো? ব্লাড কিন্তু এখনই লাগবে। ব্লাড? আমি তো ব্লাডের কথা জানি না। কি ব্লাডের কথা জানেন না আপনি? এই আপনাদের মতো কেয়ারলেস হাজবেন্ডগুলোর জন্য লাস্টে ওয়াইফ গিয়ে মরে। আপনার কোনো দায়িত্ব নাই না? ড্যাং ড্যাং করে এখানে চলে আসছেন। লাস্ট যেদিন চেক আপে আসছেন সেদিন আপনাকে বলা হয় নাই যে এক ব্যাগ রক্ত কিন্তু লাগতে পারে? আরে স্যার, আমি তো আমার বড়ে নয়, আমার ভাউসানি হয়, আমি আমার ভাসুর হই। ওই যে আমার ভাইয়ের বউ আমরা, ওই যে আমার ভাই। ও, আপনি হাজবেন্ড আর গামলা হাতে নিয়ে চুপচাপ দাঁড়ায় আছেন। সিস্টার না বললো গামলা লাগবে বলে? আরে গামলা বেশি ইম্পর্টেন্ট নাকি রক্তটা বেশি ইম্পর্টেন্ট? আপনি ফটাফট যান, গিয়ে এক ব্যাগ রক্তের ব্যবস্থা করেন। আমাকে লাল গামলা লাগবে না, লাল রক্ত লাগবে, রক্ত। যান ফটাফট। রক্ত কেয়ারলেস কোথাকার।
আপনি ভাসুর, ওই আপনি যেরকম আপনার ভাইও সেরকম। বিয়ে করেন নাই, বোর ডেলিভারি হয় নাই, জানেন না ডেলিভারির সময় কি কি লাগে? আবার বলে আমি জানি না। দেখো গামলাটা, আবার ওই গামলা রে, যখন পেশেন্টকে নর্মাল বেডে দিব তখন গামলা লাগবে, এখন রক্তটা লাগবে, আগে যে রক্তের ব্যবস্থা করেন যান। গামলা কই? এই সিস্টেম রয়েছে গামলা। আপনি আমার নামে ডাক্তারবাবুকে কি বলছেন? আমি তো কিছু কই নাই। আপনি বলেন তো কে বলছে? কি জানি ম্যাডাম, কে যে কি বলছে আমি ওগুলো কিছু জানি না। জানেন না না? তার মানে আপনি কিছু বলছেন, সিস্টারের পিছনে লাগা। দাঁড়ান, আপনার ব্যবস্থা করতেছি আমি। রে কোটে যাস? মুই বাড়ি যাং রে, সবাই মনে করিলেছে তো সার বাপ মুই। ওই নার্সও আসি মুখে জিজ্ঞাসা করে, ডাক্তারও আসি মুখে জিজ্ঞাসা করে, এলে যন্ত্রণা মুখ আর ভালো লাগলেছে না। মুই বাড়ি যাং। ঠিক আছে তুই তাহলে বাড়ি যা, মই লাগলালা তোকে ফোন করিম। হ্যাঁ রে ভাই, তোর তো বেডি হল কোটে আনলো মিষ্টি ও আজকে। আর দেখছিস ইমরাও মনে করলেছে ওই সার বাপ মুইয়ে। এত যা খোয়ামো খোয়ামো মিষ্টি খোয়ামো। ঠিক আছে যা বাড়ি যা। যা যা, ফোন করিস কিছু হলে। কেন বিয়ে করেন নাই? কেন বউয়ের ডেলিভারি হয় নাই? জানেন না ডেলিভারির সময় টেস্ট হয় না? তোর তো বেডি হল কোটে আনলো মিষ্টি ও আজকে। বিয়ে করেন নাই, বোর ডেলিভারি হয় নাই, জানেন না ডেলিভারির সময় কি কি লাগে? কিরে বাবু, কি হয়েছে? মাথায় হাত দিয়ে অঙ্কুর বসে আছিস? মুই বিয়ে করিম, চেংড়ি দেখো। হ্যাঁ কাকা, মেঘ যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে জিজ্ঞেস করো। আমরা আর কি জিজ্ঞাসা করবো মা, সব কিছু তো ঠিকই আছে। তা তুই কিছু বলে ক। ওটা মুই ওটা কি কম, তোমরা দেখো, তোমার পছন্দ হলে না মোরও পছন্দ। দেখ মা, আমার তো পছন্দ মেয়ে, তোমার মেয়ে জিজ্ঞাসা করো। আমার ছেলে পছন্দ হলে না হল খোলা মেলে কথা কওয়াই ভালো। কিরে বুনু, পছন্দ হয়েছে? কাকি, মেয়ের তো ছেলে পছন্দ হয় নাই। পছন্দ হয় নাই? কে কে আরো? তোমার বেটা বুড়া হয়ে গেছে, মাথার টাক পড়ছে, মুখের চেয়ে ঝুলি পড়ছে, মুই তোমার বেটা বিয়ে করিম না। কে আলা ভালো হয়েছে না? চেংড়ি মুখের উপরে তো না করে দিল, মাথার বলে টাক পড়ছে, মুখের বলে চামড়া ঝুলিয়ে পড়ছে। হ্যাঁ, যখন তোর বাপ বিয়ে করে কয় তখন তুই না শুনিস। এলা বোঝের ঠেলা কেমন লাগে? হ্যাঁ বাবু, কোথায় গেছিস? হ্যাঁ দা, কোথায় গেছেন? ওই বড় ওর জন্য একটা চেংড়ি দিয়ে রেখেছিলাম। তা কি ঠিকঠাক হল? কোটে আর ঠিক করলে চেংড়ি না রিজেক্ট করে দিল। কিসের চাকরি রিজেক্ট করে দেয়? আর বাবুর বলে না বয়স বলে বেশি হয়ে যায়। কিসের বয়স বেশি হয়ে যায়? ওই বাবু, এত শুন তো। আরে ইনের জন্য চেংড়ি দেখবেন, তা মুখ একবার কবু তো। মোর হাতত কত চেংড়ি, আর তুই মুখে কইস নি রে। কাজ জানতে আর তুই আর ঘটকালি করিস, আগত জানলি না তোকে কলম হয়। দেখ তো বাবু, বয়সটা কি বেশি হয়েছে? ছাওয়া মোর এলাও অবলা। কিসের ওটা বয়স বেশি হয়েছে? দেখুন তো বাবু, বয়স তো এখন হয়েছে, তোর ইনে মোর থেকে বেশি টাক পড়ে গেছে। চুল কলপ করিস নাকি? হ্যাঁ চলো, উঁচু গল্প চাও। সন্ধ্যা ফাঁকের তো রাগ দেখা লাভ নাই। বাবুর বয়স হয়ে গেছে বুঝছিস, 40-40 তো পার হয়েছে। এই বয়সে আর চেংড়ি খুঁজি পাবে না। তুই এক কাজ কর, বিধবা টিধবা দেখিয়ে বিয়ে দিয়ে দে। কি করলাম বুঝলেন বৌদি? বুঝ যান। বুঝছেন বাবুর বাপ, ওইটাই করা লাগবে। কে আরো? তোমার বেটা বুড়া হয়ে গেছে, মাথার টাক পড়ছে, মুখের চেয়ে ঝুলি পড়ছে, মুই তোমার বেটা বিয়ে করিম না। তোর ইনে মোর থেকে বেশি টাক পড়ে গেছে। চুল কলপ করিস নাকি? বৌমা, হ্যাঁ দাদা, কোন? কম বলে গিয়া, তোমার দিদির কি বিয়ে হয়ে গেছে? মোর দিদি? আমরা ওই যে যাক মুই দেখি রয়েছি। না, বিয়ালাও হয় নাই। আসলে হয় নাই বলতে কি, তোমার সাথে ওই ঘটনার পর থেকে উনায় আর কোনো ছেলেই দেখে নাই। উনায় বলে আর বিয়েই করবে না। তোমার দিদি ফোন করে জিজ্ঞাসা করো তো মুখ বিয়ে করবে নাকি? হ্যাঁ, তোমার দিদি ফোন করে জিজ্ঞাসা করো মোর সাথে বিয়ে করবে নাকি? আচ্ছা, এবার পাত্র পাত্রীকে মাল্যদান করো, পাত্রী পাত্রকে মাল্যদান করো। হ্যাঁ দাঁড়া, তোর তখন খুব তাল, বসে বসে কেউ মাল্যদান করে। দাঁড়া হওয়া আগত।
দাঁড়াও। আচ্ছা, পাত্র প্রথমে মাল্যদান করো। নে দিদি তুই এলা মালা পরে দে। এই চেংড়ি, মুখকে মালা পরে দিস? তুই টেরি নাকি রে? বরং মালা পরে দে। দিদি বর কিন্তু বামুনের বাপাকে। কইনি তো সোসাইটিরই। দাও দাও বৌমা দাও। কি বামন, এবার ঠিক আছে তো?